Hello aspirants, we'll be starting a new topic. So this is the continuation of the digital logic. Digital logic আমরা প্রথমটাতে করেছি হচ্ছে AND gate, not in a very detail. এবার আমরা OR gate সম্পর্কে একটু জানি। OR gate যখন সম্পর্কে পড়ব, OR gate-এর প্রথমে যে ডায়াগ্রাম আমরা দেখি ইউজ করি সেটা হচ্ছে এই ডায়াগ্রাম। This is a diagram of OR gate. ওকে, সো OR gate এরকম হয়। তো OR gate-এর ভিতরে যখন আমরা জিরো এবং আমরা আগে জেনেছি হাইটাকে আমরা বলছি 1 and low is 0. Okay, high is 1, low is 0. So we will be using these two binary number to communicate with the computer. তাহলে আমরা কি করব, যদি সিম্পল লজিক আমার এটা 1 হিসাবে কাজ করে, সরি এটা হচ্ছে যোগফল হিসাবে কাজ করে। আগেরটা দেখেছি আমরা গুণফল হিসাবে কাজ করছি, এটা যোগফল হিসাবে কাজ করছে। যদি আমি এভাবে আঁকি এটা, তাহলে যদি এ একটা দাঁত থাকে এবং বি একটা দাঁত থাকে, সি ইজ এ আউটপুট দাঁত। সো আমি যদি এটাকে 1 দিই এবং সিগন্যালে যদি বিতে যদি 0 দিই, এটা কি করবে, এটা যোগ হিসাবে কাজ করবে a plus b. what will be the output of a plus b? You'll know already, right? What is the binary arithmetic of this? So 0 plus 1 should be the output. The output should be 1. So we'll be getting the output from here. So this is the input, this is the output. Okay, if we are passing 0, okay, let's say it's a and b. This is the two দাঁত। এই দাঁতের মধ্যে দিয়ে যদি আমি ইনপুটটা পাঠাই, should be 0 and 0. যদি আমি 0 এবং 0 দুটোকে যদি লো পাঠাই আমি, তাহলে কি পাবো, a plus b। সবসময় এটাকে ক্যালকুলেট করে নিতে হবে, বাট OR gate-এর ক্ষেত্রে এটা যোগ হয়। যদি যোগ হয় তাহলে 0 plus 0, that means 0. So what should be we get from the output side? See, we should get 0 over here input. There is another one, that is if we give 1 and 1, দুটো দাগ দিয়ে যদি আমরা 1 on 1 পাঠাই, sorry for my this representation. Okay, this is the input, output, this is also output, right? তো আমরা আউটপুটটা কি পাচ্ছি, a এবং b এর যোগফল 1 plus 1। এখানে যদি আমরা যোগ করি 1 plus 1, it should be 1 0, correct? বাট এটার লজিকটা একটু ডিফারেন্ট হবে। এটা যদি তোমরা ইন এ বাইনারি লজিকে অর ইন এ একদম লো লেভেল লজিক যেগুলো হয় কম্পিউটার অ্যারিথমেটিকে, সেটা হিসাবে ধরো 1 and 1 এটার ভিতরে যদি পাঠানো হয়, এটা ডিরেক্টলি যোগের নিয়মে হয় না, এটা একটু স্লাইটলি ডিফারেন্ট। সো 1 and 1 যদি হয় তাহলে এটা আমি 1ই পাবো। সো এর মাধ্যমে কি বোঝাচ্ছে, তোমরা যদি এটাকে সাম আপ করো, যদি যে কোনো দাঁত দিয়ে দাঁত বোঝাচ্ছে, দাঁত যে কোনো লজিক গেটের, দ্যাট মিনস OR গেটের দাঁত দিয়ে যদি যে কোনো একটা হাই ইনপুট আসে, যে কোনো একটা হাই যদি ইনপুট আসে, সেক্ষেত্রেই আমরা আউটপুট হিসাবে একটা হাই পাবো বা একটা 1 পাবো। ইউ গট ইট, রাইট? সো লেটস ক্রিয়েট আ ট্রুথ টেবল, সত্য সরণী, ট্রুথ টেবল অফ OR gate. OR gate-এ আমরা সত্য সরণীটা জানি, কিরকম করে এটা ডিজাইন করা থাকে। ওকে, তো জানা যাক এখানে আমরা যদি ইনপুটটাকে এবং আউটপুটটাকে এভাবে লিখি, আমি দুভাবে করব। একটা হচ্ছে এনে 0 and 1 দিয়ে, একটাকে হাই এবং লো দিয়ে, সেম অনলি। তো এ এবং বি যদি দুটো আমি ইনপুট দাঁত ধরি এবং আউটপুট দাঁত যদি সি থাকে, তাহলে এটা সত্য সরণীটা কি আসবে, 0 এবং 0 যদি আমি দিই তাহলে 0 আসবে,
0 এবং 1 যদি দিই সেটাকে 1 আসবে, 1 and 0 যদি হয় তাহলে 1 আসবে, and 1 and 1 should be 1 only, correct? So this is the সত্য সারণী. In a different way, if we provide high and high, we should get high, high and low should be high, low and high should be high only. যদি low and low দিই then only will be getting low. তো তোমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ এখানে, যদি কোনো ক্ষেত্রে যদি হাই থাকে, যে কোনো ডাটায় যদি হাই থাকে তাহলে আমরা হাই পাচ্ছি, যদি দুটোতেই লো থাকে সেই মুহূর্তে আমরা লো পাচ্ছি. সো দিস ইজ দ্য প্যাটার্ন. ওকে, সো এটার আমি ট্রানজিস্টর রিপ্রেজেন্টেশন অন্য একটা ভিডিওতে আমি বানাবো, পিএনপি অ্যান্ড এনপিএন দিয়ে বানিয়ে এটা আমি এই ভিডিওর সঙ্গে লিঙ্ক করে দেবো. ওকে, এগুলো কিছুই না, জাস্ট একটা এর ভিতরে ট্রানজিস্টর দিয়ে ডেভেলপ করা থাকে এমনভাবে যে 0 এবং 1 যদি দেওয়া হয় তাহলে 1 আসবে, 0 দিলে 0 থাকবে, যে কোনো একটাতে হাই থাকলে আমরা আউটপুট হিসাবে অ্যাজ এ হাই পাবো. এটা একটা সার্কিট হিসাবে বা ইন্টিগ্রেটেড সার্কিট হিসাবে এটা রাখা থাকে. এইভাবে যদি আমরা দেখি ইন্টিগ্রেটেড সার্কিট, এটা দেখতে এরকমটা হয়. আইসি তোমরা জানো, এরকম একটা প্যাকেজের মধ্যে এটা করা থাকে, এরকম দাঁত থাকে, সেই দাঁতের ভিতরে এইভাবে দেওয়া হয় এবং এরকমকার আউটপুট পাওয়া যায়. আমি এইগুলো টোটালি ডিটেলসে কীভাবে প্যাকেজে করা হয়, কোনগুলো আইসি নাম্বার, এগুলো ইন ডিটেলে আমি এই ভিডিওতে যখন একদম লো লেভেলের ক্ষেত্রে পড়াবো, এগুলো অতটা প্রয়োজন হয় না এখানে প্র্যাকটিক্যালিটির জন্য. প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে যখন আমি এটা দেওয়াবো, কারণ এটা একটা প্যাকেজ থাকে, আইসি নাম্বার থাকে, আইসি 7404 বা 7432 এরকম একটা নাম্বার থাকে. ওকে, সেই নাম্বারগুলো ইন ডিটেলস অ্যান্ড কীভাবে ট্রানজিস্টার গঠনটা থাকে এর ভিতরে প্যাকেজের মধ্যে তৈরি করা থাকে সিলিকন দিয়ে, সেটা আমরা ইন এ ডিটেল ওয়েতে জানবো এই ভিডিওগুলোতে. সো দিস ইজ এ ভেরি হাই লেভেল টপিক, হাই লেভেল. আমি খুব হাই লেভেলে এগুলো বলে যাচ্ছি, তার কারণ এটা তুমি দেখো না একদম 0 এবং 1 আমি এখানে আমি ডেটাটা পাঠাচ্ছি, জাস্ট 0 and 1 আমি পাচ্ছি আমি 1. So this is a very high level. Low level things we will be discussing later. Okay, thank you for watching.